এসএমসি আমার মনে হয় যে একটা জিনিস আমরা অন্তত গর্বিতভাবে দাবি করতে পারি যে আমরা তিনটা জিনিস, একটা হচ্ছে যে আমাদের পণ্যের গুণগত মান, একটা হচ্ছে যে এটাকে আপনার যথাযথ, যেটাকে বলে যে ভ্যালু ফর মানি, যে রাইট প্রোডাক্ট অ্যাট দ্য রাইট প্রাইস। আমি এমন একটা পণ্য তৈরি করলাম মান ঠিক রাখতে, যেটা আসলে আমার ক্রয় সামর্থ্যের বাইরে। সো এই ব্যালেন্স। এবং তৃতীয়ত হচ্ছে যে মানের পণ্যের দাম, এবং তার সাথে সাথে যে এখান থেকে স্বনির্ভর হওয়ার, সাস্টেইনেবল হওয়ার জন্য যে আমরা যে দেখেন যে প্রফিটেবিলিটি। সো এই তিনটার যে ব্যালেন্স, এই তিনটার ব্যালেন্স আই থিঙ্ক এসএমসি খুব সাফল্যজনকভাবে অর্জন করেছে। এবং আমাদের যে উন্নয়নমূলক কার্যক্রম বা যেটাকে আমরা ফিলান্থ্রপিক বা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি বলি, সেটা কিন্তু সিংহভাগ আমাদের নিজস্ব এই অর্জিত প্রফিট থেকেই পরিচালিত হয়। সো অন্যান্য যে ধরেন যে অর্গানাইজেশনের যারা ধরেন এই ধরনের ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল রিসোর্সের উপরে ডিপেন্ডেন্ট। ওয়ারাজ আমাদের পূর্বসূরীরা দে হ্যাড দ্য ভিশন যে আসলে আমাদের সেলফ সাস্টেইনড একটা অপারেশন থাকতে হবে। তো সেখান থেকেই কিন্তু এসএমসি এন্টারপ্রাইজের জন্ম। সো এসএমসি এন্টারপ্রাইজ 2014 সালে কেম ইনটু এক্সিস্টেন্স। সো এসএমসি এন্টারপ্রাইজের থেকেই আমরা আমাদের যে জনকল্যাণমূলক যত কাজ করি, সেটার যে রিসোর্স প্রয়োজন, সেটা কিন্তু আমরা মোটামুটি ইন্টারনালি জেনারেট করি। সো এই যে ভার্চুয়াস সাইকেল, দ্যাট ইজ হোয়াট মেড এসএমসি হোয়াট ইট ইজ টুডে।